হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও পস্টা নিয়ে। দিনটি হচ্ছে 27শে জানুয়ারি। আমরা 26শে জানুয়ারি প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো 27শে জানুয়ারি উত্তরপ্রদেশেরই একটি খুব বিখ্যাত তীর্থস্থান কুশীনগর বেড়াতে গিয়েছিলাম। ভাবলাম তোমাদের জন্য তো এই ভিডিওটি শেয়ার করতেই হবে। তো চলো আমার সাথে পুরো ভিডিওটি তোমরা এনজয় করতে থাকো। আমি এই ভিডিওতে কুশীনগরের টুকিটাকি খুঁটিনাটি যা যা বৃত্তান্ত জানি, আমার জানা আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সামনে আমার বরমশাই, আমার বরমশাইয়ের বন্ধু, পাশেই দেখবে আমার কাকি শাশুড়ি, এনারা হেঁটে চলেছেন। ওনারা বিন্দাস ভাবে ঘুরছেন আর আমার দায়িত্ব পড়েছে ভিডিও করার। আমি না কোনো জায়গায় গেলে না এখন তোমাদের জন্য ভিডিও করতেই ব্যস্ত থাকি। আমার না ঘোরাটা প্রপারলি হয় না। যাই হোক, তোমাদের মনোরঞ্জন দেওয়ার জন্য তো আমার ভিডিও করা, এছাড়া আমার নিজের প্রফেশনাল তো আছি। যাই হোক, চলো তোমাদের সামনে বেশি বকবক না করে আসল বিষয়ে ঢোকা যায়। আচ্ছা, কুশীনগর ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার একটি শহর। এটি বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবেই খ্যাত। প্রাচীন যে কুশীনগর শহরটি গৌতম বুদ্ধের শেষ বিশ্রামস্থল এবং তাই বৌদ্ধ অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে এটি বিবেচিত। ধীরে ধীরে দেখো আমি এগিয়ে চলেছি। সেদিনটা খুব ঠান্ডা ছিল এবং চারিদিক কুয়াশায় ঢেকেছিল। আমরা যখন এখানে ঢুকেছি তখন মেবি সকাল 7টা। দেখো সবাই সাফাই কর্মে লেগে পড়েছে, চারিদিক সাফ সাফাই হচ্ছে, অদ্ভুত একটা প্রশান্তি মিলছিল। ভোরবেলা এত সুন্দর একটা জায়গায় গিয়ে ঘুরে বেড়ানোর আনন্দটা সত্যিই আলাদা হয়। ওরা তো ওদের মতন ঘুরছে, আমি পেছন পেছন যাচ্ছি ভিডিও করতে করতে। চলো একটু ভিডিওগুলো দেখো, তারপর আবার আসছি ফিরে তোমাদের সামনে। नमस्ते। नमस्ते।
এটা নিয়ে যাবে এই যে মোবাইল वाला ओके 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 यह रख देते हैं। এতক্ষণ পর্যন্ত তোমরা চারিদিকের সমস্ত দৃশ্যগুলি দেখলে। এবার আমরা মূল মন্দিরের দিকে বা মূল দর্শনীয় জায়গার দিকে ঢুকছি। চলো আমার সাথে। এই জায়গাটি অ্যাকচুয়ালি বৌদ্ধ পরিনির্বাণ বলতে বুদ্ধদেব এখানে দেহত্যাগ করেছিলেন। হিউয়েন-সাং, ফা-হিয়েন পর্যন্ত প্রাচীনকাল থেকে শহরটি বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ স্থান। মহাপরিনির্বাণ সূত্র অনুসারে কুশীনগর আগমনের পরপরই বুদ্ধদেব পরিনির্বাণ লাভ করেন। তার পরিনির্বাণের 7 দিন পর বুদ্ধের দেহাবশেষ সেই স্থানে দাহ করা হয়। মূলত তার ভস্য কেবল শাক্য বংশের কাছেই পাঠানো হয়েছিল, যেখানে বুদ্ধদেব ছিলেন। আমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, এই যে এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ঢোকার পর যে কি অদ্ভুত এক প্রশান্তি মেলে মনের মধ্যে, তোমরা সেটা বুঝতে পারবে না। এখানে যারা ছিলেন আমাকে বুদ্ধদেবের 3টি অ্যাঙ্গেল থেকে আমাকে বুদ্ধদেবকে দর্শন করেছিলেন। পরে সেটা আমার কোনো কারণবশত ক্যাপচার করা হয়নি। মানুষের জীবনের যে 3 পর্যায়, কখনো তারা চিন্তায় থাকে, কখনো হাসে, স্মাইল করে, কখনো শেষ যাত্রায় যখন যায় তার যে রূপ, এই রূপগুলোই আমাকে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখিয়েছিলেন তারা, এবং আমি সেটা দেখে বুঝেছিলাম। যাই হোক, কোনো কারণবশত তো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি। যাই হোক, এই ভগবান বুদ্ধদেবের এই স্বয়ংচিত্রটি তোমরা একটু দর্শন করো, দেখবে মনে অনেক প্রশান্তি মিলবে। ওইদিকে দাঁড়া। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সব থেকে এখানকার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে গোরখপুর জাংশন রেলওয়ে স্টেশন, যেখান থেকে তোমরা অতি সহজেই এই কুশীনগর বৌদ্ধ তীর্থস্থানে চলে আসতে পারবে। আর কুশীনগরের বিখ্যাত একটি নদী হচ্ছে গণ্ডক নদী, এটি খুব কাছাকাছি অবস্থিত, বাট সেদিন আমাদের একটু তাড়াহুড়োর কারণে আমরা গণ্ডক নদীতে যেতে পারিনি। যাই হোক, তোমাদের সামনে যতটুকু আমার জানা ছিল কুশীনগর সম্পর্কে ততটুকুই তথ্য তুলে ধরতে পেরেছি। এছাড়াও আরও অনেক কিছু আছে যেটা কেবলমাত্র 17 মিনিট বা 18 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব না। যতটুকু পেরেছি তুলে ধরেছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। ভালোবাসা দিতে গেলে কমেন্টে জানিও কি ভুল ত্রুটি হয়েছে না হয়েছে। এর পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও কষ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। চলো, আজকের মতন টাটা, বাই।